জয় গুরু বামদেব, জয় মা তারা। আমি তন্ত্র ভারতী সৌরভ ভট্টাচার্য। আজকে আলোচনা করব শনি সাড়ে সাথী এবং ঢাইয়া নিয়ে। ঢাইয়া কি? মীন রাশিতে যেহেতু প্রবেশ করছে 2025-এ 29শে মার্চ থেকে প্রবেশ করছে এবং বৃশ্চিক ও কর্কট রাশি পুরোপুরিভাবে ঢাইয়া মুক্ত হচ্ছে। তার সাথে শুরু হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি। সিংহ রাশির অষ্টম ঘর দিয়ে যাওয়ার জন্য ঢাইয়ার প্রভাব শুরু হচ্ছে। জন্ম ছক অনুযায়ী লগ্ন থেকে নয়, চন্দ্র অনুযায়ী, চন্দ্র যে রাশিতে জন্মের সময় অবস্থান করে সেই রাশি অনুযায়ী চতুর্থ এবং অষ্টম ভাবে থাকলে হয় শনির ঢাইয়া। যে যে যাদের আছে একটু ক্যালকুলেশন করে দেখে দেবেন। ঢাইয়ার সময়কাল হচ্ছে 2.5 বছর। আর ঢাইয়াস চলাকালীন সময়ে একটু সাবধানে থাকতে হবে এবং কর্মগুলো সঠিক করতে হবে। তারপরে সৎ কর্ম করতে হবে। আমি বলছি না অন্য টাইম খারাপ কর্ম করুন। অ্যাকচুয়ালি শনি ঢাইয়ার টাইমে শনি অ্যাকচুয়াল কর্মফলদাতা। যার যার ঢাইয়া চলবে তাকে তাকে কিন্তু খুব সুন্দর, স্বচ্ছ এবং সঠিক কাজের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবেন, শনি যেহেতু হাড়ের কারক, হাড় অর্থাৎ ব্রণ, তাই এই সময় আপনাদের ক্যালসিয়াম জাতীয় দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলো ভোগ করতে পারে। তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব যে চন্দ্র লগ্ন অনুযায়ী এদের ঢাইয়া শুরু হচ্ছে। ডেটটা কি বললাম? 2025-এর 29শে মার্চ। এই সঙ্গে সঙ্গে সাড়ে সাথী কাদের কাজে শুরু হচ্ছে সেটাও আমি আলোচনা করে দেবো আজকে আপনাদেরকে। মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাথী শুরু হলো 2025-এর 29শে মার্চ। আর মীন রাশির সাড়ে সাথীর সেকেন্ড ফেজ, অর্থাৎ 2.5 বছর অতিক্রম করে দ্বিতীয় 2.5 বছরে পা দিয়েছে। এবং কুম্ভ রাশির জন্য এটা শেষ ফেজ, অর্থাৎ 2029 সালের 2রা জুন সম্পূর্ণভাবে সাড়ে সাথী মুক্ত হবে কুম্ভ রাশি। যদি এই সময়কালীন কর্মটা ঠিক করেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট ফল অপেক্ষা করছে। তাহলে আমি আরেকবার বলে দিই সাড়ে সাথীর ব্যাপারটা। মীন রাশি 2023-এ 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 2029-এ 9 আগস্ট, অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে কিন্তু মীন রাশির ক্ষেত্রে। মেষ রাশি 2025-এ শুরু হয়েছে, 32-এ শেষ, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ফার্স্ট ফেজ। এবং কুম্ভ 2020-তে শুরু হয়েছে, 2027-এর এর পুরোপুরি ভাবে শেষ হবে। তাহলে 20 থেকে 2021-22-এর শেষের দিকে 2.5 বছর, আর 2025-এ সম্পূর্ণভাবে সেকেন্ড ফেজ কমপ্লিট, অর্থাৎ 5 বছর কভার। তাহলে মিনের ক্ষেত্রে সেকেন্ড ফেজ, মেষের ক্ষেত্রে ফার্স্ট ফেজ, মিনের ক্ষেত্রে সেকেন্ড ফেজ, কুম্ভর ক্ষেত্রে থার্ড ফেজ। কুম্ভ সম্পূর্ণভাবে সাড়ে সাথী মুক্ত হচ্ছে। আপনারা যদি এই সময় কর্মটা ঠিক করেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তো আপনাদের জন্য বেশ কিছু শুভ ফল অপেক্ষা করছে। আর মীন রাশির যেহেতু সেকেন্ড ফেজ, তাই সাবধানে থাকতে হবে। আর মেষ রাশির ফার্স্ট ফেজ, আপনাদের দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, অর্থাৎ বোন রিলেটেড যে কোনো সমস্যা এবং ক্যালসিয়াম জাতীয় সমস্যা আপনারা ভোগ করতে পারেন। সুতরাং সাবধানে চলবেন, স্বচ্ছভাবে চলবেন। যে কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ভিডিও শেষে এবং ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এবং প্রত্যেক শনিবার আমার চেম্বার, আপনাদের কিন্নার এবং অন্যান্য দিন চেম্বারের ডেট জানতে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।